আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাপ আপ গ্যাপ ডাউন, ফরেক্স মার্কেটের গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে। তো অনেকেই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা বুঝেন না, তাই আমি গ্যাপ আপ গ্যাপ ডাউনের কিছু স্ক্রিনশট দেখাই। এটা হলো আপনাকে গ্যাপ আপ, মার্কেটের আপে যেটা হয় এটা গ্যাপ আপ, আর মার্কেটের ডাউনে যেটা হয় এটা হচ্ছে গ্যাপ ডাউন। আর এই যে জিনিসটা দেখতেছেন এইভাবেই হবে, গ্যাপ আপ গ্যাপ ডাউন। এটা হলো আপনার গ্যাপ আপ, এটা গ্যাপ ডাউন। এই যে আমি আপনার চাপটা একটু দেখাই, এটা হচ্ছে গ্যাপ ডাউনের, এটা হচ্ছে গ্যাপ আপ। কারণ উপর থেকে হলে গ্যাপ ডাউন, আর নিচ থেকে উপরে হলে গ্যাপ আপ, আর এটা হলো গ্যাপ ডাউন। কারণ আমি আপনাদের লাইভ চার্টে দেখাবো, আপনাদের সমস্যা হওয়ার কথা না, আমি আপনার লাইভ চার্টে একদম বুঝিয়ে দিব যে গ্যাপ আপ গ্যাপ ডাউন। আপনারা শুধু কমেন্টে জানাবেন যে ভাই ঠিক মতো বুঝছেন কিনা। এটা হচ্ছে আপনার গ্যাপ আপ, এটা গ্যাপ ডাউন। এই গ্যাপটা এরকম ভাবে হবে। যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান, আমি কিছু টপিক ফ্রিতে শেখো, যাদের বেসিকটা বেসিকটা একদম শক্তভাবে। কারণ বেসিকটা আপনাকে জানতে হবে, বেসিকটা যদি আপনি না জানেন তাহলে ট্রেডিং এসে আপনি কোনো মজা পাবেন না। কারণ আপনাকে জানতে হবে অনেক কিছু। আমি মোটামুটি প্রায় 25টা টপিক নিয়ে কথা বলবো, যেমন ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং বিষয় নিয়ে, টুইজার টপ, ব্রেক অফ স্ট্রাকচার, হ্যামার ক্যান্ডেল স্টিক, ডোজি স্টার বেরিশ বুলিশ, মাইনর মেজর সুইং, অর্ডার ব্লক, লিকুইডিটি সুইং, ফেয়ার ভ্যালু গ্যাপ। এই সব বিষয়গুলো আমি আপনাদের লাইভ চার্টে নিয়ে এনে দেখাবো। এক এক একজন করে এক একভাবে বুঝাবো, যাতে আপনি যেভাবে বুঝেন আমি ওইভাবে আপনাকে বোঝাবো। সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, চোখ, এরকম প্রায় এখানে 25টার মতো আছে। এই 25টা টপিক নিয়ে আমি ক্লাস করাবো, একদম আমি আপনাকে বুঝিয়ে তারপর বলবো যে ভাই বুঝছেন কিনা। আমি আপনাদের লাইভ চ্যাটে দেখাই। আমি আগে যে দেখাইছিলাম 4 ঘন্টা, এখানে প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা করে। এখন আমি যেটা দেখাবো এটা থাকবে প্রতিটা ক্যান্ডেল 3 ঘন্টা করে। এইখানে আমি আপনাদের দেখাবো আগেগুলো আমরা কাটে দিই। এখানে যেগুলো আমি দেখাবো প্রতিটা ক্যান্ডেল থাকবে আপনার 3 ঘন্টা। এখানে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলই 3 ঘন্টা করে, এখানে প্রতিটা ক্যান্ডেল 3 ঘন্টা। একটা জিনিস দেখেন, গ্যাপ আপ গ্যাপ ডাউন। আমরা প্রথমে ডাউনটা দেখি যে গ্যাপ ডাউনটা কেমন। মার্কেটটা এই জায়গা থেকে এই পর্যন্ত কোনটা একটা গ্যাপ ডাউন না, এটা বুঝেন। এইখান থেকে কিন্তু এই পর্যন্ত কিন্তু গ্যাপ ডাউন, এইখান থেকে যদি এই পর্যন্ত গ্যাপ ডাউন হয়, দেখেন এইখানে মার্কেটটা ওপেনিং ক্লোজিংটা কোন জায়গায় দিচ্ছে, এই জিনিসটা দেখেন। এই ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিং হয় হালকা উপরে গেছিল, পরবর্তীতে কিন্তু এখানে ক্লোজিংটা দেয়। এখানে যখন ক্লোজিংটা দেয় এই ক্যান্ডেলটা কিন্তু এইখানেই ওপেনিংটা হয়, ওপেনিং হয় উপরে যায়, পরে কিন্তু নিচে আসছে কিন্তু এইখানে ক্লোজিংটা দেয়। এটাও যদি এখানে ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেল কিন্তু এখানে ওপেনিং হওয়ার কথা ছিল। পরবর্তী যে ক্যান্ডেল ওপেনিং হবে সেটা কিন্তু এখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু সে এখানে ওপেনিং হয় নাই। ওপেনিং না হয়ে কিন্তু সে কিন্তু নিচে ওপেনিং দিছে, সে নিচে ওপেনিং দিয়ে কিন্তু ডাউনে চলে গেছে। তাহলে ক্যান্ডেল কিন্তু এইখান থেকে কিন্তু ডাউনেই আছে। তাহলে এটা হলো আপনার গ্যাপ ডাউন। এই যে আপনি অংশটা দেখতে পারতেছেন এটা একটা গ্যাপ ডাউনের অংশ। এখানে আপনার গ্যাপ ডাউন, কারণ মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেট ডাউনেই আছে। তাহলে এই যে অংশটা এটা কিন্তু একটা কি, আপনার গ্যাপ ডাউনের একটা অংশ। এই দেখেন এই যে অংশটা এটা কিন্তু একটা গ্যাপ ডাউনের অংশ, কারণ মার্কেট এইখানে গ্যাপ ডাউন হয়েছে। এই ক্যান্ডেল এইখানে ক্লোজিং দিছে, পরবর্তীতে কিন্তু এটা যদি এখানে ক্লোজিং দেয় ডাউনে, পরবর্তীতে কিন্তু এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, সে এখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু সে এখানে ওপেনিং হয় নাই। সে হালকা গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে পরবর্তীতে এখানে ওপেনিং হয়ে পরে কিন্তু সে ক্লোজিংটা এই জায়গায় দিছে। ডাউন ক্যান্ডেলের, রেড ক্যান্ডেলের সব সময় ক্লোজিং থাকবে নিচে। রেড ক্যান্ডেলের ক্লোজিং সব সময় থাকবে নিচে, ওপেনিং থাকবে সব সময় উপরে। রেড ক্যান্ডেলের ওপেনিং উপরে, পরবর্তীতে আমরা দেখাই। রেড ক্যান্ডেলের ওপেনিং উপরে, নিচে থাকবে ক্লোজিং, নিচে সবসময় ক্লোজিং হবে। আমরা এখানে একটা দেখাইছি, আমরা পিছনে আরেকটা দেখাই। গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই যে দেখেন, এটা যদি আপনি না বুঝেন তাহলে ভাই কিভাবে বলেন। এই গ্যাপ
ডাউনটা কে কে বুঝছেন ভাই, আপনার শুধু একটু কমেন্টে আমাকে বলবেন যে ভাই বুঝতে পারছি, কারণ আমার এত ছোট্ট আপনাদের কাছে চাই যে বুঝছেন কিনা। দেখেন এইখানে যখন আমি নিচ থেকে বুঝাই, এইখানে যখন ক্যান্ডেল ওপেনিং হয়, এই ক্যান্ডেল কিন্তু এইখানে ক্লোজিং দেয়, এখানে যখন ক্লোজিং দেয় সে পরবর্তীতে এইখানে কিন্তু ওপেনিংটা হয়। সে যদি এইখানে ওপেনিং হয় পরবর্তীতে কিন্তু সে এখানে ক্লোজিং দেয়, এখানে কিন্তু শ্যাডো উপরেও আছে নিচেও আছে, কিন্তু এইখানে কিন্তু সে কিন্তু ক্লোজিং দেয়। এইখানে যদি সে ক্লোজিং দেয় পরবর্তীতে কিন্তু এইখানে সে ওপেনিংটা হয়। সে যদি এইখানে ওপেনিং হয় ক্লোজিংটা কিন্তু উপরে দেয়, কারণ অনেকটা যায় এই পর্যন্ত যায়, পরে কিন্তু এইখানে সে কিন্তু সে এটাও ক্লোজিং দেয়। যদি এটা ক্লোজিং দেয় পরবর্তীতে কিন্তু এখানে সে ওপেনিংটা হয়। যে ক্যান্ডেল যদি এইখানে ওপেনিংটা হয় তাহলে পরবর্তীতে এইখানে সে ক্লোজিং দিছে, কারণ গ্রিন ক্যান্ডেল সবসময় ক্লোজিং থাকবে উপরে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিংটা থাকবেই সে উপরে, রেড ক্যান্ডেলের ক্লোজিংটা থাকবেই সে নিচে সবসময় সবসময়। তাহলে এটা যদি এইখানে ক্লোজিংটা দেয় পরবর্তীতে কিন্তু ক্যান্ডেল এইখানে ওপেন হওয়ার কথা ছিল, ক্যান্ডেল কিন্তু এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্ডেল ওপেনিং এখানে হয় নাই, সে ওপেনিং হয়েছে নিচে, এইখানে একটা গ্যাপ দিছে, সে ওপেনিংটা হয়েছে নিচে, এইখানে সে ওপেনিং হওয়ার পরে হালকা উপরে গেছিল, পরবর্তীতে কিন্তু সে এইখানে ক্লোজিংটা দেয়। সে যদি এইখানে ক্লোজিং দেয় পরে কিন্তু এখানে আবার ওপেনিং হয়, কিন্তু এই জায়গায় তো কিন্তু সে গ্যাপ আপ রেখে গেছে। এটাই হলো আপনার গ্যাপ আপ, কারণ এইখান থেকে মার্কেট আপে আছে, আবার এইখান থেকে মার্কেট ডাউনে, তাহলে গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনি যেটাই বলেন, কারণ এইখান থেকে তো মার্কেটটা ডাউনে, এখান থেকে ডাউনে, আবার এখান থেকে আপে, উপরের কথা ছিল, কিন্তু তাহলে এটা হবে কি ডাউন, এটা হলো আপনার কি গ্যাপ ডাউন, এটা আপনার গ্যাপ ডাউন। তাহলে আমরা এটা দেখলাম, তখন পিছনে আরেকটা দেখি, কারণ আমি আপনাদের ভাই একটু কমেন্ট করবেন যাতে আপনারা কি বুঝছেন কিনা, তো জানাবেন। এই যে এইখানে আমি আপনাদের একটা দেখাই, দেখেন এই ক্যান্ডেলটা যখন এইখানে ওপেনিংটা হওয়ার পরে এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে কোন ক্যান্ডেল এইখানে আবার ওপেনিং হয়, ক্যান্ডেল যদি এখানে ওপেনিং হয় তাহলে কিন্তু ক্যান্ডেল নিচে ক্লোজিংটা দেয়, রেড ক্যান্ডেলের ক্লোজিং সবসময় নিচে থাকবে, এটা আপনি মনে রাখবেন, রেড ক্যান্ডেলের ক্লোজিংটা থাকবে সবসময় নিচের দিকে, রেড ক্যান্ডেলের ক্লোজিংটাই হবে সবসময় নিচে। আচ্ছা, এটা যদি আপনার নিচে ক্লোজিং দেয় পরবর্তীতে কিন্তু ক্যান্ডেল এইখানে কিন্তু আপনার কি ওপেনিং হয়, ক্যান্ডেল কিন্তু এইখানে ওপেনিং হয়, অনেকটা নিচে কিন্তু ক্যান্ডেল ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল নিচে যায় উপরে যায়, তো দিন শেষে কিন্তু সে এইখানে আপনার ক্লোজিংটা দেয়। ক্যান্ডেল যদি আপনার উপরে ক্লোজিং দেয়, আপনি একটা জিনিস বুঝেন, ক্যান্ডেলটা যদি আপনার উপরে ক্লোজিং দেয় তাহলে কিন্তু গ্রিন ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেল যখন এখানে ক্লোজিং দেয় পরবর্তীতে কিন্তু এখানে ওপেনিং হয়, এই ক্যান্ডেল এখানে ক্লোজিং দিলে কিন্তু ক্যান্ডেল এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্ডেল সে এখানে ওপেনিং হয় নাই, সে এখানে একটা গ্যাপ দিয়েছে, এটাই হলো আপনার গ্যাপ ডাউন। সে যখন এখানে একটা গ্যাপ দিয়েছে এটা হয়ে গেল কি আপনার একটা গ্যাপ ডাউন, এই ক্যান্ডেলটা হয়ে গেল কি আপনার গ্যাপ ডাউন, সেই ক্যান্ডেলটা এইখানেই ক্লোজিং দিয়ে পরবর্তী ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে, এখানে ওপেনিং এর পরে উপরে গেছে, তাহলে এই যে অংশটা এটা কি একটা গ্যাপ ডাউনের একটা অংশ। আবার এই জিনিসটা দেখেন গ্যাপ আপ, মার্কেট এখান থেকে একটা গ্যাপ আপ দিছে, দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু এইখানে ওপেনিং হয়েছে, এই ক্যান্ডেলটা এখানে ওপেনিং হলে এইখানে কিন্তু ক্লোজিং দিচ্ছে, পরবর্তীতে ক্যান্ডেল কিন্তু এইখানে আবার ওপেনিং হয়েছে, যে ক্যান্ডেলটা যদি এইখানে ওপেনিংটা হয় তাহলে এখানে হবে ক্লোজিং, এইখানে যদি ক্লোজিং দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেল কিন্তু এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু সে এখানে ওপেনিং হয় নাই, এখানে ওপেনিং না হয়ে হালকা গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে কিন্তু সে উপরে ওপেনিং হয়েছে, উপরে ওপেনিং হয়ে হালকা একটু রেড দিছে, রেড দিয়ে পরে উপরে গিয়ে ক্লোজিংটা দিছে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং সবসময় উপরে, তাহলে এখানে যদি আপনার ক্লোজিংটা দেয় তাহলে এইখানে যে অংশটা আছে এটা কিন্তু একটা কি গ্যাপ আপ, কারণ এখানে মার্কেট গ্যাপ আপ দিচ্ছে, গ্যাপ আপ দিয়ে মার্কেট উপর ওপেনিং হয়েছে, তাহলে এই যে একটা অংশ এটা কিন্তু গ্যাপ আপ, এই অংশটা কিন্তু গ্যাপ আপ। তাহলে আমি আপনাদের কয়টা দেখাইলাম, এই যে একটা, দুইটা, তিনটা, এই যে একটা, চারটা, তাহলে আমি আপনাদের চারটা দেখাইলাম। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল হলো আপনার 3 ঘন্টা, কারণ আমি আগে ভিডিও করছি যেটা 4 ঘন্টা ছিল, একদিনের ছিল, আমি আপনাদের এর পরবর্তীতে কিন্তু 2 ঘন্টার ভিডিও তো দেখাবো, 2 ঘন্টার যে ক্যান্ডেল গুলো থাকবে প্রতিটা ক্যান্ডেল থাকবে 2 ঘন্টা, ওই টাইম ফ্রেমেও আমি আপনাদের দেখাবো যে ফেয়ার গুলো সরি গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটের কোন কোন জায়গায়, এটা কিন্তু আপনার ডাউন টেন্টে, ডাউনে কিন্তু এটা ডাউনে কিন্তু গ্যাপ ডাউন হয়েছে, এটা গ্যাপ ডাউন। পরবর্তীতে আমি আপনাদের দেখাবো 2 ঘন্টার যে ক্যান্ডেল থাকবে ওইগুলাতে, এখন আমি আপনাদের দেখাইছি 3 ঘন্টা টাইম ফ্রেমে। যারা যারা গ্যাপ আপ গ্যাপ আপ ডাউন বুঝছেন এটা আমার